গিয়ে আত্মস্থ করতে হবে, নিজের মনের মধ্যে ধারণ করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি শিখছেন। কিন্তু আমার সবচেয়ে, আপনি যেহেতু বলছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এখানে যেটা শিখছি সেটা হচ্ছে খেদমত। ওই জিনিসটা আমার খুব পছন্দ। ওই তাবি জামাত একটা ওই যে জিনিসটা আছে আর কি, যে খেদমত করা, তো ওই জিনিসটা আমার ভালো লাগছে অনেক, এবং এটা আমার ছোটবেলা থেকেই এটা ভালো লাগে, এখন করতে ভালো লাগে। ভাইয়া সেখানে কি আপনি তো একজন সেলিব্রিটি, তো ওখানে যারা ছিল তারা আপনাকে একটু আলাদাভাবে দেখেছে? না, ওইখানে আসলে সেলিব্রিটি বলে আমাকে আলাদাভাবে রাখার কোনো কারণই নেই। এখানে আমরা সবাই এক। ছোট করে একটা বিষয় হচ্ছে, এখন উত্তরবঙ্গে বন্যা চলছে, এর আমরা দেখলাম এই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে দেশবাসীর প্রতি আপনার মতো যারা আছে তাদের প্রতি কি আহ্বান? সবার প্রতি আহ্বান জানাবো পাশে দাঁড়াইতে, সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা পাশে দাঁড়াবেন। এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ক্লিয়ার করে যদি বলতেন। বন্যা পরিস্থিতির আগে আমরা নোয়াখালীতেও দেখছি, ফেনীতেও দেখছিলাম। সেখানে আমার ফাউন্ডেশন, ডাকবাক্স ফাউন্ডেশন, তারা কাজ করছে। এখন উত্তরবঙ্গতে আবার একটা সংকট তৈরি হয়েছে, সেখানে আমার ফাউন্ডেশন কাজ করবে। এবং আমি মনে করি যাদের আমার মতো যাদের ফাউন্ডেশন নাই, তারাও নিজের উদ্যোগে কাজ করতে পারে। যে যার উদ্যোগে যে সামর্থ্য মতো যেভাবে পারে তারা আগে আসতে হবে। সাধারণ মানুষকে আপনার ফাউন্ডেশনে কাজ করার সুযোগ পাবে? আমরা যদি চাই আপনার সঙ্গে আপনার ফাউন্ডেশনে কাজ করে তো, মানে নোয়াখালীতে যখন গেছিল, নোয়াখালীতে আমার ঢাকা থেকে একটা টিম গেছে, বাকিটা নোয়াখালী টিম কাজ করছে। কুমিল্লাতে যখন ছিল আমার ঢাকার টিম গেছিল, কুমিল্লার টিম তখন আমাদের সাথে কাজ করছে। এখন যদি আমরা উত্তরবঙ্গতে যাই তখন আমার ঢাকার টিম যাবে, তখন উত্তরবঙ্গ থেকেও মানুষজন আমাদের সাথে তখন একাত্মতা প্রকাশ করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই সেভাবে করে আসছে, এবং যার কারণে আমার ডাকবাক্স ফাউন্ডেশন আজকে এতদূর পর্যন্ত আসছে। ভাই আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার এই বাংলা রান্নাঘরে কি ধরনের খাবার পাওয়া যাবে এবং কোনো ডিসকাউন্ট আছে কিনা? হ্যাঁ, ডিসকাউন্ট তো অবশ্যই আছে। আমি একটা যোগ করে দেই, ভাইকেই কেন নিয়ে আসলেন? আরো তো সেলিব্রিটি বাংলাদেশে আছে। ভাইকে নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে, এটার এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ হচ্ছে ভাইয়া অনেক মানে বিগেস্ট ফ্যান বলা যায়। তো ওর কথা হচ্ছে যে যত যাই হোক আমার ভাইকে লাগবে। এর জন্য ডেট কিন্তু আমরা একটু পলিসি শিডিউল পাওয়ার পর কিন্তু আমরা ডেট ফাইনাল করি। আমরা আমাদের এটা ওপেনিং করার প্ল্যান ছিল গত মাসের 5 তারিখে, কিন্তু ভাইয়া সম্ভবত দেশের বাইরে ছিল, এর জন্য আমরা এই ডেটটা চেঞ্জ করে এই 1 তারিখে নিয়ে আসছি। আচ্ছা, আপনারা এখানে কোন খাবারটা তাকে দিবেন ট্রাই করার জন্য? আমি আমার এখানকার সবগুলা খাবারই দিব, এর মধ্যে ভাইয়া যেটা পছন্দ সেটা টেস্ট করে আপনাদের সবাইকে জানাবো। আপনার আম্মু কি আসলে কি এলাকার কি চেয়ারম্যান? আমার আম্মা একজন নাটকের আম্মা, চেয়ারম্যান, কিন্তু আমার রিয়েল আম্মা হচ্ছে গৃহিণী। ছোট্ট একটা প্রশ্ন, আপনি উত্তর দিলে দিতে পারবেন, না দিলে কোনো কথা সেটা